إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند السدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, বিভিন্ন স্থান থেকে আগত দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের সবাইকে মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে সবার আগে সবার সামনে মসজিদে নিয়ে আসছেন। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার শোনার তৌফিক ইনায়েত ফরমাচ্ছেন। মোহাব্বতের সাথে দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতের সাথে আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিমে পড়ে নেই, সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূলের শানেই আজকে কথাগুলো হবে। আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় একটি মুজিজা, যতগুলো বড় মুজিজা ছিল তার মধ্যে একটি মুজিজা কোরআনে কারীমের নাজিল হওয়া। কোরআনে কারীম একটি জ্বলন্ত মুজিজা। আরেকটি বড় মুজিজা হচ্ছে মিরাজুন নবী, আল্লাহ রাসূলের মিরাজ, ইসরা এবং মিরাজ। যে মিরাজ এবং যে ইসরা এই কোরআনে কারীমেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। বড় দুই মুজিজার সঙ্গে অনেক বড় সম্পর্ক আছে। কোরআনের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ নিয়ে আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে দুটি সূরার প্রারম্ভিক অংশ, প্রথম অংশ, সূরা দুটিকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে আয়াতগুলো দিয়ে। কোরআনে হাকিমের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা। এই সূরাকে সূরাতুল ইসরা নাম দেওয়া হয়েছে। প্রত্যেকটি সূরার শুধুমাত্র একটি করে নাম থাকবে এমনটি জরুরি নয়। অনেক সূরা এমন আছে যে সূরার 8টি নামও আছে। সূরাতুল ফাতিহার 14টি নাম আছে। সূরাতুল ফাতিহাকে সূরাতুস সাবউল মাসানি বলা হয়েছে, সূরাতু উম্মুল কুরআন বলা হয়েছে, সূরাতুশ শিফা বলা হয়েছে। আবার সূরাতুল ফাতিহা নামে আমরা চিনি সূরাতুল বনী ইসরাইল। বনী ইসরাইলের এই সূরাকে শুধু বনী ইসরাইলের সূরাই নয়, বরং সূরাতুল ইসরাও নাম করা হয়েছে হাদিস শরীফে। এই সূরার প্রথম আয়াতটি, যে আয়াতটি খুব মশহুর, এবং সূরাতুন নাজমের যে আয়াতগুলো 1 থেকে 20 নম্বর 18 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে, 53 নম্বর সূরা সূরাতুন নাজম। এই সূরা খুব মশহুর। এই সুমশহুর দুটি সূরার প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে আমি আজকের আলোচনা শুরু করছি। অনেকের এই আয়াতগুলো মুখস্থ আছে, শুধু মুখস্থই নয়, তরজমা, অনুবাদ এবং ব্যাখ্যা সহ জানা আছে। কারণ আমাদের প্রতি বছর এই সময়ে এই ইসরা এবং মেরাজ নিয়ে কিছু আলোচনা হয় সবখানেই। কারণ রজবের এই সময়গুলো বিশেষভাবে ইসরা এবং মেরাজের আলোচনা দিয়ে আমরা পরিচিত করে রাখি, এবং সাধারণত এই সময় আমরা এই বিষয়টাকে, বিশেষ করে আল্লাহ রাসূলের এই বড় মুজিজাকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করতে থাকি। রজব মাসের আজকে 23 তারিখ, আর কতদিন গেলেই রজব শেষ হয়ে যাবে। অধিকাংশ ঐতিহাসিকদের মতে, অধিকাংশ মুফাসসিরদের মতে আল্লাহ রাসূলের মেরাজটা এই মাসেই সংঘটিত হয়েছিল। যদিও এ বিষয়ে আমরা কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণে অনেকগুলো মাসের ব্যাপারে মতামত পেয়ে থাকি। কারো মতে রজব মাস নয়, বরং রমাদানে মেরাজ হয়েছিল। আবার কারো মতে রমাদান নয়, শাওয়াল মাসে মেরাজ হয়েছিল। এরকম আমরা 8 থেকে 9টি মতামত পাই, বিভিন্ন মাসের কথা শুনি। আর অধিকাংশের মতামত হচ্ছে যে না, রজব মাসেই হয়েছিল। 11তম বছর, নবুয়ত পাওয়ার 11তম বছর। মাক্কি জিন্দেগি, আল্লাহ রাসূলের 13 বছরের জিন্দেগি ছিল। আল্লাহ রাসূল যে বছর মক্কা থেকে হিজরত করে বিতাড়িত হয়ে চরম নির্যাতন আর জুলুমের বোঝা নিয়ে যখন তিনি মজলুম হয়ে মদিনায় চলে যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার ঠিক 1.5 থেকে 2 বছর আগে আল্লাহ রাসূলের এই মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছিল। আর সেটি ছিল নবুয়তের 11তম বছর। এরপরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের নতুন দিগন্ত খুলে যায়। সেখানে নতুনভাবে আল্লাহ রাসূল ইসলামকে প্রেজেন্ট করতে আল্লাহ রাসূল নতুন প্রস্তুতি নেওয়া শুরু করেন।
অধিকাংশের মত হচ্ছে এই 11তম বছরের রজব মাসেই মেরাজ হয়েছিল। আর কোন তারিখে হয়েছিল এটা নিয়েও বিভিন্ন মাসের বিভিন্ন তারিখ ঐতিহাসিকদের মত থেকে চলে আসে। তবে প্রসিদ্ধ এবং মশহুর মতটি হচ্ছে এই রজব মাসের 27 তারিখের রজনীতে, 27শে রজনী, তার মানে 26 তারিখের পরে যে রাত আসবে, এই রাতে আল্লাহ রাসূলের এক রাতের মধ্যেই মেরাজ হয়েছিল, ইসরা হয়েছিল। তো সে মতে আমাদের চলমান রজবের আর 3-4 দিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরাটি যে রাতে হয়েছিল সে রাতটি আমাদের সামনে আসতেছে। যদিও আমরা সবাই জানি এবং বুঝি যে এই রাত এবং এই দিনকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো আমল উম্মতকে দিয়ে যান নাই, বরং এই রাতকে কেন্দ্র করে শুধু একটি রাত এবং একটি দিনের আমল তা নয়, বরং প্রতিদিন এবং প্রতি রাতের আমল দিয়েছেন। সেই আমলটি হচ্ছে নামাজের আমল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া। আল্লাহ রাসূল মেরাজে যে হাদিয়াগুলো পেয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া এবং এটাই আমাদের মেরাজের সবচেয়ে বড় আমল। তার মানে আমাদের অনেকের মনে যেই ঘুরপাক খাচ্ছে যে কি একটা আমল যেন আমাদের এই রাতকে কেন্দ্র করে দেওয়া হয়, ওই রাতের আমলটা আমরা নিতে চাই এবং করতে চাই, বাসায় গিয়ে বলতে চাই। তো এর উত্তর আমরা পেয়ে গেলাম যে এই রাতের জন্য এবং এই দিনের জন্য আলাদা কোনো আমল নাই, বরং এই রাত এবং এই দিনের যে স্পেশাল আমল আমরা পেতে চাচ্ছি সেটি আল্লাহ রাসূল দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এই 5 ওয়াক্ত নামাজই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমল। যে 5 ওয়াক্তকে হাদিসে সহিহ বুখারীতে 50 ওয়াক্ত নামাজের সমতুল্য বলা হয়েছে। প্রতি ওয়াক্তের নামাজ 10 গুণ নামাজের সওয়াব রাখে। আল্লাহ তাআলা প্রথমে এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নাজিল করতে চাচ্ছিলেন, পরবর্তীতে নেগোশিয়েট হয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হালকা করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্টে উনি ফিরে গিয়েছিলেন আল্লাহর কাছে এই একই রাতের মধ্যে, এবং বারবার ফেরার পরে 50 থেকে 5 ওয়াক্তে নামিয়ে আনা হয় এবং এই সর্বশেষ 5 ওয়াক্তই দুনিয়ার মধ্যে বলবৎ রাখা হয়। কিন্তু আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত হচ্ছে আরশে আজিমে 50 ওয়াক্তের সমতুল্য। আল্লাহ তাআলার কালাম, কখনোই এটাকে হেরফের করা যায় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহ বলছেন যে আমার কাছে কোনো কথা পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত বলেছি তো বলেছি, 50 ওয়াক্তই, কিন্তু এই 50 ওয়াক্তকে রিপ্রেজেন্ট করতে হবে আমার সামনে 5 ওয়াক্তের মাধ্যমে। 5 ওয়াক্ত উম্মত দিবে, বান্দা দিবে, তো আমি 50 ওয়াক্ত কাউন্ট করব, কারণ প্রতি ওয়াক্তকে আমি 10 গুণ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, রজবের অনেকগুলো আমল আমরা ইতিমধ্যে শিখেছি। তার মধ্যে আমরা রজবে রোজা রাখার আমল শিখেছি। তারপরে রজবে আমরা শেখা শুরু করেছি তাহাজ্জুদের নামাজের আমল। আমরা সারা বছর যেই তাহাজ্জুদের আমল আমরা করি তার চেয়ে বেশি আমল শুরু করে দিই রজব আসলে, এবং শাবানে তার চেয়ে একটু বাড়াই, আর রমাদানে আমরা আমাদের সর্বসাধ্য এবং সর্বচেষ্টা পেশ করে আমরা তাহাজ্জুদকে প্রেজেন্ট করি আল্লাহর সামনে। এই 3 মাস এটি হচ্ছে উম্মতের এবং মুমিনদের, মুসলিমদের 3 মাস, বিশেষ 3 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবে আসতেন তখন আল্লাহ রাসূলের মোটিভ চেঞ্জ হয়ে যেত এবং ওনার অবস্থা আরো পরিবর্তন হতো। উনি দোয়া করতেন। আজকে আমরা ইসরা এবং মেরাজের আলোচনার পাশাপাশি দোয়ার একটা আমল আমাদের বাড়াতে হবে। রজবের আমল এবং শাবানের আমল, রমাদানের আমল, অন্য সব কিছুর মধ্যে আমরা গত আলোচনা শুনেছিলাম কোরআনে কারীমের খতম, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করা, এবং সূরাতুল ইখলাসের আলোচনা শুনেছিলাম। সূরাতুল ইখলাস আমাদের সময় নিয়ে সূরাতুল ইখলাসের পেছনে সময় দেওয়া, যেন আমরা 3 বার, 6 বার, 9 বার, 10 বার প্রতিদিন কিছু সময় সূরা ইখলাসের পেছনে ব্যয় করি, এবং সাথে সাথে কোরআনে কারীম খুলে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার যেই
নিয়ত, এই নিয়তটা এখনই পুক্ত করি, কারণ রমাদানে এটাকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে হবে। তো রমাদান আসলেই তো আমরা গিয়ার আপ করতে পারবো না, আমাদের এখন থেকেই শুরু করতে হবে। তো রোজা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, সূরাতুল ইখলাস, আর আজকে আমরা দোয়ার আমলটাও নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ ইসরা এবং মেয়ারাজ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মুহূর্ত, বিশেষ পরিস্থিতি, এবং একটি অমানবিক অবস্থার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল যখন দোয়া আরম্ভ করলেন, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সোজা আল্লাহ রাসূলকে নিজের কাছে নিয়ে গেছেন। দোয়ার মাধ্যমে বিশাল বড় পরিবর্তন এই জিন্দেগিতে চলে আসতে পারে। রজব মাস আসলে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একটু মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজবে আমাকে বরকত দেন, শাবানেও আপনি আমাকে বরকত দেন, আর রমাদানে আপনি পৌঁছে দেন। এই দোয়াটা আমি যখন মাদ্রাসায় পড়ি তখন একটু আধটু ইমামতি করতাম, আমাকে দিয়ে ইমামতি করানো হতো। আমি ইমামতি করি সেই বেশ আগের থেকে। আব্বা আমাকে যখন ইমামতির বয়স বালেগ হয়েছি, সেই 14 বছর বয়স থেকে ইমামতি ধরাই দিছে। মাদ্রাসায় পড়তাম আর উপজেলা মসজিদে আব্বার ইমামতিটা আমাকে করাতো আব্বাকে। তার মানে ইমামতি শিখাইছেন আব্বা আমাকে ধরে ধরে, এবং ওস্তাদরা আমাকে মাদ্রাসায় মসজিদে মাঝে মধ্যে ইমামতি করাতেন। ইমামতি একটা শেখার বিষয়। যখন একদম প্রথম ইমামতি শুরু করি, জুমা পড়াই, তখন আমার মনে আছে যে আব্বার মেম্বার যেটা ছিল, ওই মেম্বারের মধ্যে বসে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। ইউনো সাহেব খুব ভালো মানুষ, উনি আমাকে ইশারা দিচ্ছেন, সমস্যা নেই। নামাজের পরে আমাকে পিঠ থাপলাচ্ছেন আর বলতেছেন যে না, তুমি পারবা, কোনো ভয় পেও না, সামনের জুমায় আইসো। তো কাঁপাকাঁপি প্রথমে সবারই লাগে, এবং এটা বেশ কিছুদিন থাকে, নতুন অবস্থায় এটা থাকে। আমাদের ইমামতি যখন করি মাদ্রাসার মসজিদে, তখন আমি একটু এই দোয়াটাকে একটু মডিফাই করে পণ্ডিতি করে অন্যরকম করছি। শাবান শুরু হয়ে গেছে, তো আমি শাবান এই মাসে শুরু, এই সপ্তাহে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে শাবানে বরকত দেন, আর রমাদানে আপনি আমাকে পৌঁছে দেন। নামাজের পরে হুজুর ধরছেন যে তুমি শাবানের বরকত দেন, রজব ছেড়ে দিলা কেন? বলছে হুজুর, রজব তো শেষ হয়ে গেছে, তা এখন রজবের দোয়া করতে হবে। তখন হুজুর বলতেছে না, রজবের দোয়াও রাখতে হবে, শাবান মাসেও এই রজব মাসের সংশ্লিষ্টতা রাখতে হবে। তুমি যেভাবে রজব মাসে শাবানের দোয়া করছো, তো শাবানে তোমার এই রজবের দোয়া করতে হবে। বললাম যে হুজুর লাভ কি, রজব তো শেষ হয়ে গেছে, রজবের বরকত তো শেষ। বলে না, এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল এভাবেই দোয়া করছেন শাবানে, দুই নাম্বার হচ্ছে তুমি যদি এই মাসে শাবান মাসে রজবকে সংশ্লিষ্ট করো, মিলায় দোয়া করো, তোমার পেছনে যারা দোয়া করতেছেন তারা যদি আমিন আমিন বলে এই দোয়া করে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে আল্লাহ তাআলা এত বরকত দিবেন যে শুধু এবছর নয়, আগামী বছরের রজবেও আল্লাহ তাআলা তোমাকে পৌঁছে দিবেন। আগামী বছরের রজব তোমাকে নিশ্চিতভাবে তুমি ধরে নিতে পারো যে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন, রজব মাসে পৌঁছে দিবেন। আগামী মাসের রজব তোমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য দোয়া ছাড়ো না, অনেক বড় শিক্ষা। এজন্য আমাদের এই দোয়াটা এভাবেই রাখা, যেভাবে আল্লাহ রাসূল করেছেন, এবং শাবান মাসেও রজবের দোয়া করা, রজব মাসেও শাবানের দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, কোরআন হাকীমের সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এভাবে আলোচনা শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, পবিত্রতা সেই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি,
যে সত্তা তার আব্দ, তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র সেই সত্তা যিনি তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা লাইলা, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন এক কুদরতি নিজামের মাধ্যমে। কোনো দুনিয়ার কোনো গাড়ি, দুনিয়ার কোনো বাহন ছাড়াই মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা শরীফ থেকে ইনাল মসজিদিল আকসা, মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনের সেই মসজিদে আকসা, এই মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। মসজিদে আকসাও বরকতময়, মসজিদে হারাম বাইতুল্লাহ বরকতময়। কারণ এই দুই মসজিদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এই দুই মসজিদ আল্লাহ তাআলা তার রাসূলকে ভ্রমণ করাইছেন। একটা মসজিদের পাশে তো উনি আসেনি, ঠিক এই মসজিদের মতো করে আরেকটা মসজিদ দেখাতে চান। সেই মসজিদটা হচ্ছে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা আবারও মুসলিমদের হাতে, মুমিনদের হাতে এই মসজিদকে ফিরায় দেন, সবাই বলেন আমিন। স্বাধীন করে দেন, সবাই বলেন আমিন। আরেকজন সালাউদ্দিন আইয়ুবী দরকার, আরেকজন হযরত উমর ফারুক আমর ইবনে আস দরকার রাদিয়াল্লাহু আনহু, যারা এই মসজিদকে স্বাধীন করবে। এই মসজিদের অধিবাসী ফিলিস্তিন, গাজাবাসী সমস্ত মুসলিম নারী পুরুষকে স্বাধীন করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য একজন লিডার পাঠিয়ে দেন, সবাই বলেন আমিন। এবং আল্লাহ তাআলা অচিরেই করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে সফর করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। এই মসজিদের সঙ্গে অনেক স্মৃতি আছে। এই মসজিদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন। প্রথমে বানিয়েছিলেন বাইতুল্লাহ কাবা, সাথে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন বাইতুল্লাহ বানাচ্ছেন, তো বাইতুল মুকাদ্দাসে ওনার আরেকজন স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম ওখানে তাকে রেখে গিয়েছিলেন বিবি হাজেরকে নিয়ে। হাদিসে হাজের বলা হয়েছে, আর আমরা হাজেরা নামে চিনি। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিকোয়েস্ট করলেন যে আল্লাহ তাআলা তো আপনার দোয়া কবুল করছেন, বুড়া বয়সে আপনি তো সন্তান পেয়ে গেলেন, এই বুড়ো বয়সে দোয়া করে আপনার আরেক স্ত্রী হাজেরের মাধ্যমে, তো আমার জন্য একটু দোয়া করে দেন না। আমার জন্য আপনি দোয়া করে বাইতুল্লাহর আরেকটা নমুনা এখানে পেশ করেন না। তো বাইতুল মুকাদ্দাস হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্টে উনি নিজেই আবার বানানো শুরু করলেন। কার জন্য? হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। তো এই দুটি মসজিদ অত্যন্ত স্মৃতি বিজড়িত এবং খুব বরকতময়। দুটি মসজিদের ব্যাপারেই বলা হচ্ছে আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদ আমি এমন মসজিদ বানাইছি যে মসজিদ অত্যন্ত বরকতময়। আল্লাহ তাআলা এই বরকতগুলো দেখে আসতে বলছেন উম্মতকে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বলছেন ওয়াজ্জিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি মানুষের জন্য ঘোষণা তৈরি করো, সবাইকে তুমি আজান দিয়ে বলে দাও হাইয়া আলাল কাবা, হাইয়া আলাল মসজিদুল আকসা। তুমি বলে দাও যে সবাই যেন কাবায় আসে, মসজিদে হারাম দেখতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা তো দেবেন, কিন্তু আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, এখানে তো কেউ নাই, এখানে তো মরু অঞ্চল, মানুষের জনবসতি নাই, কাদেরকে আমি ঘোষণা দেব? আজান কাদের কানে পৌঁছাবো? আল্লাহ বলছে, আমি বলছি আজান দাও, পৌঁছানো জিম্মাদারি
আমি রব নিলাম, আমি পৌঁছে দিব তোমার এই আওয়াজ। হাদিসের মধ্যে আসছে এই আওয়াজ কিয়ামত পর্যন্ত পৌঁছানো জিম্মাদারি আল্লাহ তাআলা নিলেন। ইব্রাহিমের এই আওয়াজ কানে কানে পৌঁছাইতেছে, আল্লাহ তাআলা সবার জবানে উচ্চারণ করাচ্ছেন এবং সবার মেধার মধ্যে এই একই আওয়াজ পৌঁছাচ্ছেন কোরআনে কারীমে নাজিল করে। আল্লাহ বলছেন যে পৌঁছাও, তুমি আজান দাও, তুমি ঘোষণা দাও, জিম্মাদারি আমার, জিম্মাদারি আমার, আমি পৌঁছায় দিব, আমি পৌঁছে দিব। তো আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছেন। দেখবেন বহু মানুষ আছে তাদের কাছে ইসলামের শুধু সৌন্দর্য যায়, ইসলামের সরাসরি দাওয়াত তাদের কাছে যায় না। আমাদের এক আমির সাহেব ছিলেন, মোহাম্মদ খান সাহেব, আমাদের জামিয়া বাবুস সালাম এয়ারপোর্টে যখন ছিলাম ওইখানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। ওনার সাথে সময় লাগাচ্ছি দাওয়াত তাবলীগের মেহনতে। তো ওস্তাদ আমাদেরকে বলতেছিলেন, উনি একজন কর্নেলের ছেলে এবং ব্রিগেডিয়ারের জামাই, কিন্তু হাফেজ মাওলানা মোহাম্মদ খান, বাড়িধারা DOHS এখনো উনি মেহনত নিয়ে আছেন। তো উনি আমাদেরকে শোনাচ্ছিলেন যে দেখো, লন্ডনের ডিউসবেরি যাব মার্কাজে, বাংলাদেশের সাথী নিয়ে রওনা দিছি। তো মার্কাজে যাওয়ার আগে আমাদেরকে ইমিগ্রেশন পার করতে হবে লন্ডনে। তো পার করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের বোর্ডিং চেক হবে। তো আমরা সবাই তাসবিহ জাপতেছি আর চিন্তা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ কোনো ঝামেলার মধ্যে তুমি ফেলো না। সবার মুখে দাড়ি, সবার মুখে মাথায় টুপি জুব্বা, তো এই অবস্থার মধ্যে যদি এরা কোনো হ্যারাজ করে তো আমাদের পেরেশানি হবে। তো দোয়া করতে 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 আল্লাহ তাআলা একজন তার বান্দি, যদিও সে কাফের মুশরিক, প্যান্ট শার্ট পরা, স্যুট পরা, সুটেড বুটেড একজন নারী আমাদের সামনে এসে জিজ্ঞেস করতেছে, না আপনারা কারা, কোথায় যাবেন, ইংলিশে বলতেছে। তো আমরা বললাম যে দেখেন আমরা যাব ডিউসবেরি মার্কাজে যাব, ওইখানের জন্য আমরা আসছি বাংলাদেশ থেকে। তো সোজা পথ করে ভদভদ করে হেঁটে তার অফিসারের কাছে গিয়ে বলতেছে যে স্যার স্যার দেখেন এই যে লাইনটা দাঁড়ানো আছে, তো এই লাইনটাকে আপনি তাড়াতাড়ি দেরি না করে ছেড়ে দেন, এদেরকে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন, কারণ ওরা মার্কাজ ডিউসবেরি যাবে। ডিউসবেরির কথা শুনেছি যে ওইখানে সব মানুষ উল্টাপাল্টা যারা করে তারা গিয়েও নাকি ভালো হয়ে যায়, চোর ডাকাত বাটপার তারা ওইখানে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, তো আপনি ছেড়ে দেন তাড়াতাড়ি। ওস্তাদ আমাদেরকে বুঝাচ্ছিলেন যে আসলে দ্বীনের দাওয়াত সেটা যে নকশাই হোক, এটা নিয়ে চললে সে যে মেহনতই হোক, আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম রাখার জন্য দুনিয়াতে বহু মেহনত আল্লাহ তাআলা চালু করছেন এবং সহি সহি মেহনত আছে, মাদ্রাসার মেহনত, মসজিদের মেহনত, দাওয়াত তাবলীগের মেহনত। তো যে মেহনতই আল্লাহ তাআলা চালু করছেন, এই মেহনতের সঙ্গে যদি নিজেকে লাগিয়ে রাখা যায়, খানকার মেহনত, সহিভাবে পীর মুরিদির মেহনত আছে, আল্লাহ তাআলা এটা দিয়েও দিন কায়েম করতেছেন, দিনের নুসরত করতেছেন মানুষ দিয়ে। তো যদি নিজেকে লাগিয়ে রাখা যায় তো আল্লাহ তাআলার জিম্মাদারি হচ্ছে এটাকে কায়েম করা, পরবর্তীতে এর সুফল দেখিয়ে দেওয়া। আল্লাহ তাআলা তার রাসূলের জবানে দোয়া করিয়ে এই উম্মতের জন্য এই দোয়াকে ফলবান করেছেন। উম্মতের জন্য আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি। আল্লাহ তাআলা ওই সব মানুষকে সৌন্দর্য মণ্ডিত করুক, তাদের সব কিছু সুন্দর করে দিক। আল্লাহ রাসূল নিজের জবানে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে ওই সকল মানুষের চেহারা সমুজ্জ্বল করে দেন, তাদের চেহারার মধ্যে নূর তৈরি করে দেন, তাদের আখলাকের মধ্যে নূর তৈরি করে দেন, তাদের ধন দৌলত আর ইনকামের মধ্যে আপনি নূর তৈরি করে দেন, বরকত তৈরি করে দেন। কাদেরকে? যারা সামিআ মাকালাতি, যারা আমার কথা শোনে, আমার হাদিস, আমার কোরআন এগুলো শুনে ফাওয়াআহা, হেফাজত করে, নিজে এগুলোকে হেফাজত করে মুখস্থ করে করে, ওয়াআদ্দাহা কামা সামিআন, আমার এই কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে অন্যের কাছে কনভে করে, পৌঁছে দেয়। এই পৌঁছানো জিম্মাদারি যারা নেয়, আল্লাহ তাআলা আপনি দয়া করে মেহেরবানি করে এদেরকে ভালো রাখেন,
এরা যেন ভালো থাকে। এদের পেছনে বহু দুশ্মন থাকবে, আমি যেমন অনেক দুশ্মনের শিকার হয়েছি, থাকবেই থাকবে, কিন্তু আপনি এদেরকে ভালো রাখেন। এজন্য যারাই জিম্মাদারি নেয় তাদের ব্যাপারটা এরকম আল্লাহ তাআলা করে দেন যে দুনিয়ায় তাদেরকে ভালো তো রাখেন, যদিও অনেক জুলুম নির্যাতন তাদের উপর দিয়ে যায়, কিন্তু এর মধ্যে দিয়েই তারা ভালো থাকে। আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখেন। আর আরেকটা হচ্ছে যে এদের মেহনত সরাসরি আল্লাহ তাআলা জিম্মাদারির সাথে পৌঁছে দেন, নতুবা ওই নারী তার কাছে কে এই মেহনতটা নিয়ে গেল যে দিন এত সুন্দর, ইসলাম এত সুন্দর যে সেখানে আসলে, সেখানের ছায়াতলে আসলে মানুষ সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। একজন চোর ডাকাত বাটপার সেও তওবার জিন্দেগি বানিয়ে ফেলে, তার কাছে তো কোনো মুসলমান এই পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। দিন নিয়ে চলতে থাকা, দিনের কথা বলতে থাকা, দেখা যাবে এখানে না, কিন্তু এর প্রতিফলন আল্লাহ তাআলা অন্যখানে বিচ্ছুরণ করে দিয়েছেন। এটাই হচ্ছে দ্বীনের নূর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আওয়াজ দিতে বলছেন, আওয়াজ দাও। এটা পৌঁছানোর জিম্মাদারি আমার, এটা আমি পৌঁছে দিব। ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, তুমি মানুষকে ঘোষণা দাও বাইতুল্লাহ আসবে, বাইতুল মুকদ্দাস তারা আসবে, তারা দেখবে। এর মধ্যে আমি অনেক বরকত রাখছি, তাদের জন্য অনেক ফায়দা রাখছি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি বলে দাও তারা যেন তাদের যেই উপকারগুলো আছে, এখানের মধ্যে আমি কি কি উপকার রাখছি এটা যেন তারা দেখে যায়, তারা যেন বুঝে যায়, তারা যেন নিয়ে যায়। এখানে অনেক উপকার আছে। এখানে সারা পৃথিবীর সব ঘরের মধ্যে দামি ঘর, সর্দার ঘরটা আছে কাবা। এইখানের মধ্যে সব তাম পৃথিবীর সবচেয়ে সর্দার পাথর হজরে আসওয়াদটা এখানে আছে, সেটা যেন দেখে যায়। সারা পৃথিবীর সর্দার পানি, সবচেয়ে দামি পানি মা উ জমজম আছে, জমজমের পানিটা যেন এখান থেকে খেয়ে যায়, তারা যেন নিয়ে যায় এখান থেকে, এটা তাদের জন্য অনেক উপকারী, শেফা। এইখানের পাশেই মদিনায় শুয়ে আছে সারা পৃথিবীর সানোয়ারে কায়নাত, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যার অবস্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের মধ্যে শুয়ে আছে, এটা যেন দেখে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বানানো ঘর, এটা আল্লাহ রাসূলকে দেখাবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নাযিল করছেন, এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। তো দেখাবেন কি গতানুগতিক কোনো স্টাইলে না, কোনো ঘোড়ায় আরোহণ করিয়ে না, কোনো উটের মধ্যে চড়িয়ে না, কোনো প্লেনে ভ্রমণ করিয়ে না। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজামের মাধ্যমে আল্লাহ তাআলা সশরীরে তার সফরটা করাবেন এক জান্নাতি বাহন দিয়ে, যেই বাহনের গতি এত দ্রুত, গতি সম্পন্ন বাহন। আল্লাহ রাসূল বলছেন দৃষ্টিসীমা যত দূর যায়, মাদ্দাবাসারিহি, তার দৃষ্টি যত দূর যায়। কেমন দৃষ্টি? আমাদের দৃষ্টি না, জান্নাতি, এই প্রাণের জান্নাতি দৃষ্টি। আমাদের দৃষ্টিগুলো মরার পরে আমরা মনে করি যে আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেছে, আমরা কিছু দেখি না, বুঝি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমাদের চোখগুলো ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, আজকে এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে গেল তোমার বডিটা। এই লাস্ট জানা যায় আমাদের এক মুসল্লি জিজ্ঞেস করতেছিলেন যে হুজুর, এই যে মারা গেল, সে তো একদম অকেজো হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল না, কি হবে তার দেহটা? তো আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন যে কি হবে তার দেহটা? তার দেহটা একটা নতুন দেহে রূপ নিছে। তার প্রাণবায়ু বের হওয়ার সাথে সাথে এখান থেকে প্রাণটা উড়ে গিয়ে আর একটা দেহের মধ্যে ইনস্ট্যান্ট লেগে গেছে। আল্লাহ তাআলা এটাকে ডেলিভারি করে আর একটা দেহের মধ্যে লাগিয়ে দিয়েছেন। কেমন দেহ জানেন? সে দেহটা হচ্ছে এমন দেহ, তার চোখের বর্ণনা আসছে যে এটার তীক্ষ্ণতা এত বেশি হবে যে প্রিভিয়াস হিস্টরি, তার জীবনের সেই রুহের জগৎ থেকে, যেদিন আল্লাহ তাআলা বনি আদমের আবিষ্কার করেছেন, বানিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে নিজের কুদরতি হাত লাগিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন আমি আমার দুই হাতে আদমকে বানাইছি। সারা দুনিয়ার সব মাখলুক বানানোর জন্য আল্লাহ তাআলা নিজের হাত লাগান নাই। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো জিনিস বানাতে চাই তখন শুধু বলি কুন, তখন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কুন ফায়াকুনের মেশিন আছে। আল্লাহ শুধু কুন বলেন আর হয়ে যায়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুন বলেন নাই, বরং ওটার জন্য একটু সময় নিয়ে আল্লাহ তাআলা মর্যাদাকে বাড়ানোর জন্য নিজের হাত লাগাই দিয়েছেন। শুধু বনি আদমকে নয়, বরং আদমের পিঠের মধ্যে আল্লাহ তাআলা নিজের হাত কুদরতি হাত আল্লাহ তাআলা যেভাবে ওনার শানে যায় সেভাবেই উনি রাখছেন। এটা আমার আপনার রাখার মতো না, আল্লাহ তাআলার শান আছে একটা, ওটা ইউ কান্ট ইমাজিন, আমরা কেউ ইমাজিনেশন আনতে পারবো না। আল্লাহ তাআলা রাখছেন, তার শান অনুপাতে রাখার পরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে বের করছেন, সব উম্মতকে, সব মানুষকে বের করছেন। শুধু উম্মতে মুহাম্মাদি নয়, উম্মতে ইব্রাহিম নয়, শুধু উম্মতে ইসমাইল নয়, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নয়, বরং আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার মানুষের রুহু একটা বডি আকারে একটা শেপ দিয়ে বের করছেন। আল্লাহ তাআলা ভালো জানেন কেমনে বের করছেন। আল্লাহর সামনে কি এটা বিশাল বড় একটা জায়গা লাগছে নাকি বলেন তো? আল্লাহ তাআলা তো বিশাল, আল্লাহ তাআলার বিশালত্বের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহু আকবার। তো বনি আদমকে বের করার পরে আমাদের এই পর্যন্ত ধরুন ওই তখনই আমরা সৃজিত হয়েছি। আমাদের প্রত্যেকটা রুহু তখন একটা মেকানিজম দিয়ে বানানো হয়ে গেছে। সেখানে আমাদের সবার সামনে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই তখন স্বীকারোক্তি দিয়েছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, আমরা আপনাকে মানবো, আমাদেরকে পাঠান দুনিয়ার মধ্যে, দেখেন কেমনে মানি, মাইনে দেখামু, আপনার হাতের এই সম্মান আমরা রক্ষা করুন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠান প্লিজ। কারণ ওইখানে আল্লাহর সঙ্গে আমাদের একটা নেগোশিয়েট হচ্ছিল। আমরা বলছিলাম যে আল্লাহ আপনাকে মানলে কি দেবেন? বলে যে আমাদেরকে যদি তুই মানিস, আমাকে যদি তোরা মানিস, তাহলে তোদেরকে অনন্ত অনাবিল এক সুখের রাজ্য জান্নাত তোদেরকে দেব। দেখ এই জান্নাতের ডেমো দেখ, এই জান্নাত তোদেরকে দেব। এই জান্নাতের আগ্রহে আমরা, আল্লাহর সন্তুষ্টির আগ্রহে, আল্লাহকে আবার দেখার আগ্রহে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা জান্নাতে ছিলাম আদম সহ আমাদের বাবার পিঠের মধ্যে, আমাদের সবাইকে জান্নাত থেকে বের করছেন আল্লাহ তাআলার কাছে আমাদের রিকোয়েস্টে। আল্লাহ রিকোয়েস্টেড হয়েছিলেন, আল্লাহকে রিকোয়েস্ট করছিলাম আমরা, কিন্তু নেমক হারাম আল্লাহ, নেমক হারাম আমরা যে সেই আল্লাহর হাতের মর্যাদা, কুদরতি হাতের মর্যাদা আমরা রাখি না। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কত নাফরমানি আর বেঈমানি আল্লাহর সঙ্গে করি, কত হারাম কাজের মধ্যে জড়াই। অথচ একটা বারের জন্য বনি আদম তুমি চিন্তা করো না যে আমাকে বানাইছেন আল্লাহ তাআলা একটু অন্যরকম, আমাকে বানাইছেন সবার চেয়ে অন্যরকম। সব বানানোর পেছনে কুন ফায়াকুন ছিল, কিন্তু আমার বানানোর পেছনে আল্লাহ তাআলা নিজের হাত রাখছেন, কুদরতি হাত রাখছেন। কেন আমি আল্লাহর সম্মান রক্ষা করব না? আমাদের এই রুহের জগৎ থেকে নিয়ে আমাদের এই বর্তমান জগৎ পর্যন্ত যতগুলো জগৎ আমরা পার করছি, চিন্তা করে দেখেন, রুহের জগতে আমরা ছিলাম একটা বিশাল বড় টাইম, সাডেন টাইম আমরা ছিলাম। তারপরে রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কনভার্ট করলেন, আমাদেরকে পাঠালেন আর একটু ভিন্ন শেপ দিয়ে, ভিন্ন একটা বডির মধ্যে। সেটা হচ্ছে আমাদের এই ধরেন 2.5 কেজি 3 কেজির বডি, মাতৃগর্ভের বডি। আল্লাহ তাআলা সেখানে আমাদের রূহটাকে প্রতিস্থাপন করেছেন ফেরেশতা দিয়ে। ওই গর্বের হায়াত শেষ করে ওখানেও কিন্তু আমাদের একটা ভাবনার জগৎ ছিল, আমরা ভাবতাম বুঝতাম, আমাদের ভাবনা ছিল। সব ভুলে গেছি, দুনিয়ার জগতে আসছি, নতুন এক জগৎ। এখানের মধ্যে আমাদের এই 2.5 কেজিকে প্রলম্বিত করে বাড়িয়ে 80 কেজি 90 কেজি 100 কেজি, 100 বছরের জিন্দেগি, 200 বছরের জিন্দেগি। কাউকে তো আল্লাহ তাআলা 500 বছরের জিন্দেগি দিয়েছেন, কাউকে 1800 বছরের জিন্দেগি দিয়েছেন, কাউকে 1000 বছরের জিন্দেগি দিয়েছেন। এখানের মধ্যে আল্লাহ তাআলা বাড়াইছেন ফলাইছেন। এরপরে জিন্দেগি হচ্ছে মরার পরে জিন্দেগি। এই মরার পরে জিন্দেগিতে আমরা যখন ঢুকে যাই, যখন আমাদের নতুন একটা দেহ তৈরি হয়, এই দেহটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছেন, এখানের মধ্যে আমাদের চোখটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করবেন
যেই চোখের বিবরণ কোরআনে কারিমে আমরা পাই সূরাতুল কফ, যে আজকে চোখ অনেক বিশাল দৃষ্টিওয়ালা, তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা হয়ে যাবে। এমন দৃষ্টিওয়ালা যে তার রুহের জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত সে যা যা করেছে, যা যা ভেবেছে, সব হিস্ট্রি তার মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের 1,00,000 ভাগের 1 ভাগ, ন্যানো সেকেন্ডের মধ্যে সে মনে করে ফেলতে পারবে যে আমি কি করছিলাম। এবং তার সামনে যেই অনন্ত অসীম একটা কাল সে দেখতে পাবে, তার বর্জকে জিন্দেগি, তার বর্জকের পরে তার হাসরে জিন্দেগি, হাসরের পরে তার জান্নাতে জিন্দেগি, জাহান্নামের জিন্দেগির বিশাল বড় এক অনন্ত কাল, যে কালে আর কোনোদিন মৃত্যু হবে না। তার সামনে তার এই প্রিভিয়াস এই হাজার হাজার বছরের জিন্দেগি তার কাছে 1 সেকেন্ডের মতো মনে হবে, তার চেয়ে কম মনে হবে। সমুদ্রের মধ্যে তুমি সুই ডুবাও, সুইয়ের মাথায় কতটুকু আর পানি ওঠে, আল্লাহ রাসূল বলছেন এই পানি একদিকে রাখো তোমার জীবন, সমুদ্রের অবশিষ্ট সব পানি, এই সব পানি হচ্ছে পরের জীবনকে তুমি রাখো, মরার পরের জীবন। তাহলে আমাদের কাছে আমরা ধরে ফেলতে পারবো যে হায় হায় আমরা কতটুকু জীবন পার করে আসলাম, আমাদের সামনে তো সব ধরা রয়েছে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন যেদিন তারা মরে যাবে, দুনিয়ার জগৎ পার করবে, সেদিন তাদের কাছে মনে হবে যে আমি দুনিয়া এবং আমার এই পেছনের জিন্দেগির সবটুকু মিলায় সকালের একটি মুহূর্ত অথবা বিকালের একটি মুহূর্ত পার করে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজটা, ইসরাটা এমন এক বাহন দিয়ে করাইছেন যে বাহনটার দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যে যা আমাদের মরার পরের চোখও পাবে না, এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ছিল, এত তেজ রফতার। কারণ জান্নাতি এক বাহন আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন এই বিশাল বড় ব্যবস্থাপনাকে দেখানোর জন্য। আল্লাহ এখানে বলছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আমার বান্দা আমার গোলাম মুহাম্মদকে রাতের বেলায় ভ্রমণ করালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার বরকত আমি এই মসজিদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর এই সফরটা আমি এই জন্য করালাম যেন আমার হাবিবকে, আমার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমার আয়াত সমূহ, আমার মুজিজা সমূহ, আমার যে আরেকটা ওয়ার্ল্ড আছে, বিশাল বড় বিশ্ব আছে, ওই বিশ্বটা দেখানোর জন্য, ওই বিশ্ব দেখানোর জন্য আমি এই সফরটা করাইছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই আয়াতটার কথা বলতে বলতেই তো আজকে সময় শেষ হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে মেরাজ কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করানো হলো তার কিছু কারণ বলতে, আর আগামী জুমায় আরো কিছু কথা বলতে। সূরাতুন নাজম শুরু করেছিলাম তেলাওয়াত, কিন্তু পারবো না, ওটা আগামী জুমায় ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। তবে এখানে 3টি কারণ মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই উম্মতকে তাদের স্পেশাল হাদিয়া, গিফট, নামাজ, 5 ওয়াক্ত নামাজ গতানুগতিক কোনো ওহির মাধ্যমে দিতে চান না, জিব্রাইলের মাধ্যমে দিতে চান না, বরং সরাসরি আল্লাহ তাআলা আকাশে নিয়ে তার কাছে নিয়ে হাবিবে কিবরিয়াকে দিতে চান। কারণ এই সালাতটা হচ্ছে মেরাজুল মুমিনিন, সালাতটা হচ্ছে নবীর মেরাজের মতো। সালাত পড়বে তো সে আল্লাহর সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে যাবে। এই সালাত, এই নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে টেনে দিলেন। 2 নাম্বার কারণ ছিল যেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার ব্যবস্থাপনা আল্লাহ রাসূলকে দেখাতে চাই, সেখান থেকে কিছু দেখাতে চাই আমার হাবিবকে। এটা 2 নাম্বার কারণ ছিল। এজন্য সেখানে নিয়ে জান্নাত সচক্ষে দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, সেখানে গিয়ে নবীদেরকে দেখিয়েছেন। সব নবীরা হায়াতুন নবী, জীবিত হয়ে আছেন, কিভাবে আছেন দেখাতে চেয়েছেন। আল্লাহ রাসূলও ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে কিভাবে জীবিত থাকবেন রওজায়ে আতহারের মধ্যে, কিভাবে উনি হায়াতুন নবীতে দারুণ একটা জীবন নিয়ে থাকবেন, এটা দেখানোর জন্য। আর 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূল খুব দোয়া করতেছিলেন যে আল্লাহ আপনি আমাকে, এই যে চরম জুলুমের মধ্যে, অবিচারের মধ্যে আমি পড়ে গেছি, আমার চাচা আবু তালেব ছিলেন একটা শেল্টার, একটা ছায়া,
তাকেও আপনি নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার স্ত্রী, তাকেও আপনি নিয়ে গেছেন। তো এখন আমি কি করব? আমার তো আর কোনো দিগন্ত আমি পাচ্ছি না। মক্কায় আমাকে অনেক চরম কষ্ট দেওয়া হচ্ছে। আপনি আমার জন্য কোনো একটা ব্যবস্থা আপনি করেন, আমি ইসলামকে ইস্টাবলিশ করে যেতে চাই। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই দোয়া কবুল করে তাকে আরো প্রমোশন দেওয়ার জন্য এবং তাওয়াক্কুলের মাত্রায় আরো 100 ভাগ উত্তীর্ণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিজের কাছে নিয়ে গেছেন, যে না, এ পথে মেহনত এবং ময়দান মেহনত কায়েম করতে হলে তোমাকে আরো সবর করতে হবে, আরো সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করার এবং দোয়ার মাধ্যমে জীবনে সফলতা আনার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।